তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে আসলাম অ্যাবসোলিউট ভ্যালু অফ রোমান্স কি ড্রামার প্রথম পর্ব। বন্ধুরা আমি এখানে 1 মিনিট কিছু কথা বলি। তো তোমরা যারা জারিফ এক্সপ্লেইনারের আগের দর্শক ছিলা তাদের জন্য আমি আমার এই চ্যানেলটি খুলেছি। আগের চ্যানেলে প্রথম একটা স্ট্রাইক আসে এবং পরপর আরো 2টা স্ট্রাইক আসে। অ্যাজ এ রেজাল্ট সব মিলে যেটা হয়, এই 3টা স্ট্রাইক আসার ফলে আমার চ্যানেলটি ইউটিউব থেকে একেবারে রিমুভ করে দেওয়া হয় এবং আমি আমার দর্শকদেরকেও কোনো বার্তাই দিতে পারিনি এবং এরপর আর ওই চ্যানেলটি ব্যাক আনতে পারলাম না। যাই হোক, এরপর তোমাদের জন্য এই চ্যানেলটি খোলা এবং আশা করি তোমরা আবার আগের মতোই আমাকে সাপোর্ট করবা। তো চলো এবার মূল ভিডিওতে যাওয়া যাক। এই ড্রামার শুরুতেই আমাদেরকে ফিমেল লিড বা এই গল্পের নায়িকা ইউজুকে দেখানো হয়, যে স্কুলের ছাত্রী ছিল, কিন্তু ওর একটা সিক্রেট আছে। সবার থেকে লুকিয়ে ও নিজের ফোনে অ্যাডাল্ট বিএল নোবেল লিখে, কিন্তু ওর নোবেলের স্টোরি তেমন একটা ভালো ছিল না, যার কারণে ওর নোবেলে কোনো ভিউজ আসতো না। 100টার বেশি এপিসোড লিখেছে কিন্তু ও তেমন কোনো রেসপন্সই পায় না। ও যখন নিজের রুমে নোবেল লিখছিল তখন ওর ভাই ইউডু আসে। ইউডু তো জানতো ওর বড় বোন রোমান্টিক বিয়াল রোমান্স লিখে, আর এই কারণে ওর বোনকে ও সব সময় ব্ল্যাকমেল করতো। আজকে ওর বোনকে বলে ওর জন্য কোক এনে দিতে। এরপর ও যখন কোক নিয়ে বাসায় ফিরছিল তখন ও দেখতে পায় ওদের পাশের বিল্ডিং এ নতুন কিছু পোলাপান শিফট হয়েছে। 4-4টা হ্যান্ডসাম ছেলে, ওরা এক্সারসাইজ করছিল, কথা বলছিল। যেহেতু ইউজু বিএল নোবেলের রাইটার ছিল, ও তো ওদেরকেই ওই নজরেই দেখতে থাকে। ও ভাবতে থাকে ওরা সবাই হয়তো রোমান্স করছে। ও তো নিজের ইমাজিনেশনের মধ্যে ঢুকে যায়। ওদের 4 জনকে দেখে ও নতুন বিএল ড্রামার জন্য আইডিয়াও পেয়ে যায়। ও তো খুশি হয়ে ওদের দিকে তাকিয়েছিল আর নোবেল কাহিনী ভাবছিল। তখন 2জন ছেলে ইউজুকে দেখতে পায়। ওরা বলে, আশ্চর্য, ও এভাবে আমাদের দিকে তাকিয়ে হাসছে কেন? ইউজু যখন দেখতে পায় ছেলেগুলো ওকে দেখছে তখন ও তো প্রচন্ড লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। ছেলেগুলো ভাবতে থাকে এই মেয়েটি আমাদের দিকে এভাবে কেন তাকিয়েছিল। এরপর যখন ও ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করছিল তখন ওর মাকে বলে, আমাদের পাশের বিল্ডিং এ কিছু ইয়ং পোলাপানরা তো শিফট হয়ে গিয়েছে। আজকে আমি নতুন প্রতিবেশী দেখেছি। যেটা শুনে ওর মা খুবই এক্সাইটেড হয়ে যায়। মা বলে, আমি চাই ওরা ভালো হোক, কারণ প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। ইউডু তো ওর বোনকে আবারও ব্ল্যাকমেল করতে থাকে। এরপর ইউজু যখন নিজের ব্রেকফাস্ট রেখে চলে যায়, ইউডু ওর বোনের ব্রেকফাস্টও খেতে থাকে। এরপর ও যখন স্কুলের দিকে যেতে থাকে তখন রাস্তায় 2জন ছেলেকে দেখতে পায়। একটু আগে ও যাদেরকে দেখেছিল ওরা কিছু একটা নিয়ে কথা কাটাকাটি করছে। ইউজু তখন লুকিয়ে ওদের কথা শোনার চেষ্টা করে। ওরা তো নর্মাল ভাবেই কথা বলছিল, কিন্তু ইউজু তো নিজের ওয়াইল্ড ইমাজিনেশনের মাধ্যমে স্ক্রিপ্টটি চেঞ্জ করে ফেলে। ও মজায় মজায় রোমান্টিক স্ক্রিপ্টের কথা ভাবতে থাকে আর একা একাই স্মাইল করছিল। কিন্তু যখন ও বুঝতে পারে ও একা একাই হাসছে, ও ভাবতে থাকে আমি তো খুবই বোকা। নিজের ফোন নিয়ে নিজের ফেস দেখতে থাকে। আর তখনই ওই 2জন ছেলে ওকে দেখে ফেলে। একটা ছেলে তো ভেবেছিল হয়তো মেয়েটি ওদের ভিডিও করছে, যেটাতে ও প্রচন্ড রেগে যায়। আসলে ইউজু তো নিজের ফেসই দেখছিল। ইউজু নিজের চোখের সামনে এত হ্যান্ডসাম এক ছেলেকে দেখে হা করে ওর দিকে তাকিয়ে থাকে। ছেলেটি রেগে বলে, তুমি আমাদের ভিডিও কেন করছো? ইউজু বলে, না না, আমি তো তোমাদের ভিডিও করছি না, আমি তো আমার চুল ঠিক করছিলাম। কিন্তু ছেলেটা ওর কোনো কথাই বিশ্বাস করে না। সে বলে, তুমি এখনই ভিডিও ডিলিট করো। ইউজু বলে, আশ্চর্য, আমি তো ভিডিওই করিনি। তখন ওদের মধ্যে আরো একজন ছেলে এখানে আসে। ছেলেটি রেগে বলে, ছোট মেয়ে তো আমাদের ভিডিও করছিল। ইউজু তখন বারবার বলতে থাকে, আমি তোমাদের কোনো ভিডিওই করিনি, আমি জাস্ট আমার চুল ঠিক করছিলাম। ওই ছেলেটি তো ওর কথা বিশ্বাস করে, কিন্তু এই চশমা পরা ছেলেটা তো একদমই বিশ্বাস করছিল না। সে বলে, আজকালকার বাচ্চারা তো কিছু ভিউজের জন্য যা ইচ্ছা সোশ্যাল মিডিয়াতে তাই পোস্ট করছে। ছেলেটির কথা শুনে ও অনেক বেশি রেগে যায়। এমনিতেই বেচারির নোবেলের মধ্যে কোনো ভিউজই আসতো না। ও তখন প্রচন্ড রেগে বলে, হ্যাঁ আমি জানি ভিউজের জন্যই আমার নোবেল লিখি, কিন্তু আমি অনেক চেষ্টা করেও কোনোভাবে আমার ভিউজ আনতে পারিনি। আজ পর্যন্ত আমি কোনো কমেন্টও পাইনি। আমার এই কষ্ট কেউই বুঝবে না। ও তো প্রচন্ড রাগারাগি করতে থাকে। ওরা তখন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে মেয়েটির কি হয়ে গেল? তখন আরেকটি ছেলে বলে, আসলে আমার ফ্রেন্ড তো ছবি ভিডিও পছন্দ করে না, যার কারণে ও একটু বেশি রেগে গিয়েছে, তুমি ওর কথাতে মাইন্ড করো না। তখন ও বলে, আচ্ছা যদি ও ভিডিও নাই করে তাহলে ও লুকিয়ে লুকিয়ে কি দেখছিল? ও তখন ওর ফোন চেক করতে নেয় আর টানা হ্যাচড়ার মধ্যে তো ইউজুর হাত থেকে ওর ফোনটি পড়ে ফোনের স্ক্রিনটি ভেঙে যায়, যেটাতে ইউজু তো অনেক বেশি রেগে যায় এবং বলে, এখন তুমি খুশি হয়েছো তো? ছেলেটা এখনো তো ফোন চেক করার কথা বলছিল, কিন্তু আরেকজন তো ওকে ফোন ঠিক করার টাকা দেওয়ার অফার করে। ইউজু তখন রেগে বলে, তোমাদের থেকে আমি কিছুই চাই না। এটা বলে ও চলে যেতে নেয়। তখন ছেলেটি বলে, তুমি কি জানো স্টুডেন্টদের কেন ইউনিফর্ম পরানো হয়? যাতে করে তোমাদের মতো বেয়াদব বাচ্চাদেরকে আইডেন্টি
আইডেন্টিফাই করা যায়। আমি যদি সোশ্যাল মিডিয়াতে কোথাও আমার ভিডিও দেখতে পাই তাহলে কিন্তু আমি তোমাকে দেখে নিব। ইউজু মনে মনে ওকে অনেক গালিগালাজ করতে থাকে। একটু পর তো বাকি দুজন ছেলেও চলে আসে আর তারা বলে আমাদের তো লেট হয়ে গিয়েছে। এরপর ওরা চারজন ওদের ওয়ার্ক প্লেসে চলে যায়। রাস্তায় ইউজু তো ওই ছেলেটিকে আবারও দেখতে পায়। ও ভাবতে থাকে এই ছেলেটি এত রুড কেন। এরপর আমরা জানতে পারি ইউজু গার্লস স্কুলে পড়তো। স্কুলে আসার পর ওর বেস্ট ফ্রেন্ড জো এর সাথে দেখা হয়। জো এই পর্যন্ত অনেকের সাথে রিলেশন করেছে কিন্তু এখনো ও নিজের ট্রু লাভকে খুঁজে পায়নি। এরপর ইউজু ওর ফ্রেন্ডের সাথে আজকে সকালের ঘটনা শেয়ার করে। জো বলে তোর উচিত ছিল ফোন রিপেয়ারের টাকা নেওয়া, তুই টাকা কেন নিসনি। জো আরো বলে আমার তো আবারও ব্রেকআপ হয়ে গিয়েছে। ইউজু একটু অবাক হয়ে বলে আবারও। জো বলে আমি বুঝতে পারছি না আমি কবে আমার ট্রু লাভ খুঁজে পাবো। ইউজু বলে আমি তো এটাই ভাবছি আমি কবে নিজের বয়ফ্রেন্ড খুঁজে পাবো। আজ পর্যন্ত আমি কোনো বয়ফ্রেন্ডই বানাতে পারলাম না। আমার তো মনে হচ্ছে আমি যদি প্রেম করতে পারি তাহলে আমার নোবেলের মধ্যে আমি ইমোশনগুলো আরো ভালোভাবে ফোটাতে পারবো। তখন জো বলে আমরা দুজন তো বেস্ট ফ্রেন্ড কিন্তু আজ পর্যন্ত তুই তোর নোবেলের আইডিয়া আমাকে বলিসনি। আমি জানি না তুই কি টাইপের নোবেল দেখিস। ইউজু তখন এক্সকিউজ দিতে থাকে আমি চাই এটা সিক্রেটই থাকুক কারণ এমনিতে আমার কোনো ভিউজই আসে না। গাইস বিষয়টা সেম আমার মতো, আমার চ্যানেলে ভিউজই আসে না। এই কারণে কোনো ফ্রেন্ড আমার চ্যানেল কথা জিজ্ঞেস করলে আমি বলি আমার চ্যানেল দেখে কি করবি, আমার চ্যানেলে এমনিতে ভিউজই আসে না। বিষয়টা আমিও সিক্রেট রাখতে চাই। যাই হোক এরপর ওরা যখন ক্লাসে যাচ্ছিল তখন দেখতে পায় মেয়েরা তো টিচার্স রুমে উকিঝুঁকি মারছে কারণ আছে কি স্কুলে নতুন 4 জন টিচার এসেছে যারা বেশ হ্যান্ডসাম। তখন তো ওরাও দেখতে আসে। একজন মেয়ে বলে 4 জনের মধ্যে সবাই ইয়াং আর খুবই হ্যান্ডসামও। নিজেদের কলেজের পড়াশোনা শেষ করে তারা এই স্কুলে শিফট হয়েছে আর ওরা তো খুবই ট্যালেন্টেডও। টিচার্স রুমে মিস জিওন নতুন 4 জন টিচারের পরিচয় দেয়। প্রথমে জিওনের পরিচয় দেয় যে ফিজিক্যাল এডুকেশনের টিচার ছিল, ও নিজের কলেজে অনেক রেকর্ডই ভেঙেছে। এরপর টিচার দাজুর কথা বলে যে ল্যাঙ্গুয়েজ টিচার ছিল, অনেক ভাষায় পারদর্শী ছিল কিন্তু এখানে শুধু জাপানিজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজই শেখাবে। তখন এক স্টুডেন্ট বলে আমি তো জানতে পেরেছি টিচার দাজু খুবই রিচ ব্যাকগ্রাউন্ডের। এরপর টিচার দাংজুর কথা বলে যে কোরিয়ান লিটারেচারের স্টুডেন্ট, ওর কিছু কবিতা তো অনেক পপুলার হয়েছে। যৌথ টিচার দংকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে, মনে হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট। ইউজু তো অনেক বেশি শক্ট হয়ে যায়। আরে এর সাথেই তো সকালে আমার দেখা হয়েছিল। ও তখন প্রচন্ড ভয় পেতে থাকে আর বলে ওই শয়তান ছেলেটাও কি আমার টিচার নাকি। তখন তো টিচার উসুর কথা বলে যে ম্যাথের টিচার ছিল, ও খুবই জিনিয়াস কলেজ থেকে সে অনেক রেকর্ড ব্রেক করেছে এবং অনেক জব অপরচুনিটি থাকার সত্ত্বেও ও টিচার প্রফেশনকেই চুজ করেছে। ইউজু তো অনেক বেশি শক্ট হয়ে যায়। এই শয়তানটা আমাদের ম্যাথমেটিক্স পড়াবে, তাহলে আমার কি হবে। স্টুডেন্টরা টিচারকে দেখে এত বেশি এক্সাইটেড ছিল যে দরজার লক ভেঙে ওরা সবাই টিচার্স রুমে পড়ে যায়। টিচাররা তো ওদেরকে এভাবে দেখে অনেক বেশি শক হয়ে যায় আর মিস ইউন তো ওদেরকে দেখে অনেক বকাবকি করতে থাকে, তোমরা কতটা বেয়াদব হলে এরকম করো। স্টুডেন্টরা তো ভয় পেয়ে ওখান থেকে পালাতে থাকে কিন্তু উসু এখানে ইউজুকে দেখতে পায় আর মনে মনে বলে আর সকালের বেয়াদব মেয়েটি এই স্কুলে পড়ে। এরপর তো ওরা ফ্রেন্ডরা টিচারদেরকে নিয়ে কথা বলতে থাকে। জো বলে আমার কাছে তো টিচার দংকে অনেক বেশি ভালো লেগেছে। তখন ওর ফ্রেন্ডরা বলে আরে ওনাকে তো আমার খুবই কোল্ড মনে হচ্ছে। জো তখন রেগে ওদের দিকে তাকিয়ে থাকে। ওর ফ্রেন্ড বলে আরে তুমি রাগ কেন করছো, আমি কি বলেছি নাকি টিচার দং দেখতে আনস্মার্ট। আমার কাছে তো জাপানিজ টিচারকে অনেক বেশি ভালো লেগেছে। জো তখন ইউজুকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কাছে কাকে বেশি ভালো লেগেছে। ইউজু তো কিছুই বলে না কারণ ও তো প্রচন্ড ভয় পেয়েছিল। কিছুক্ষণ পর ওরা জানতে পারে নতুন 4 জন টিচারই ওদের ক্লাস নেবে আর এর মধ্যে একজন তো ওদের হোম টিচার। সবাই তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। হাসু নামের এক মেয়ে তখন ওদের আচরণে অনেক বিরক্ত হয়ে যায় এবং বলে এটা ক্লাসরুম নাকি মাছের বাজার, তোমরা এত কথা কেন বলছো। অন্যদিকে আমরা টিচার্স রুমের সিন দেখি, সবাই তো নিজেদের ডেস্ক গোছাচ্ছিল আর একমাত্র উসুই বারবার নিজের ডেস্কটি ক্লিন করছে। ওর তো সবকিছু পারফেক্ট চাই। দাসু সবার ছবি তুলছিল, উসু ওর ফেস লুকাতে থাকে কারণ ওর আসলে ছবি ভিডিও একদমই ভালো লাগে না। দাসু তখন উসুকে বলে আর কত ক্লিন করবে, এরকম করতে থাকলে সবাই তোমাকে পাগল বলবে। উসু ওর বাকি ফ্রেন্ডদের বলে একে আমার সামনে থেকে সরা, আমার তো ওর ফেস দেখে রাগ হচ্ছে। তখন দাসু বলে আমার কি তোর ফেস দেখে খুশি লাগছে নাকি। দুজনের মধ্যেই তখন ঝগড়া লেগে যায়। বাকি দুজন তখন ওদের শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে জো ইউজুকে বলে আমার তো প্রথম দেখাতে টিচার দংকে অনেক বেশি ভালো লেগেছে, মানে মন থেকে ভালো লেগেছে। আমি ওনাকে দেখার পর যেমনটা ফিল করেছি আর কখনোই সেরকম কাউকে ফিল হয়নি, ওনাকে তো আমার বেশ ভালো লেগেছে। এরপর ইউজু বলে আসলে সকালে আমি যাদের সাথে কথা বলেছিলাম ওরা তো টিচার উসু আর দংজু ছিল, যেটা শুনে জো নিজেও অনেক বেশি শক হয়ে যায়। ইউজু বলে এজন্যই আমি চাচ্ছি না টিচার আর উসু আমাদের কোনো ক্লাস নেই, আমি তো ওনাকে ফেসও করতে চাই না। কিন্তু ও যখন ক্লাসে ঢুকতেই যাবে তখনই ক্লাসে তো টিচার উসুকে দেখতে পায়। ও প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে ওর দরজা লাগিয়ে দেয়। জো জিজ্ঞেস করে আরে কি হয়েছে, ক্লাসে কেন ঢুকছিস না। ও যখন দরজা খুলে তখন দেখতে পায় টিচার উসু তো ওদের দিকে তাকিয়ে আছে। আসলে উসু ওদের ক্লাস টিচার ছিল। উসু ভাবতে থাকে এই মেয়েটির তো ম্যানার্স শেখা উচিত। আর ইউজু তো এখানে উসুকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এরই সাথে এই ড্রামার প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এরপর টিচার কি ইউজুর প্রতি কঠোর হবে নাকি তার প্রতি দয়া দেখাবে সেটা আমরা পরের এপিসোডে জানতে পারবো। পরের
এপিসোড দেখতে হলে কি করতে হবে, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে। তো ফটাফট সবাই সাবস্ক্রাইব আর লাইক করে দাও। দেখা হবে পরের এপিসোডে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।